গাইস, আসসালামু আলাইকুম। বাইরে প্রচন্ড শীত। বাংলাদেশে এখন অনেক শীত পড়ছে। তো এই শীতে আমরা এখন শীত নিবারণ করার জন্য আমরা এখন চা বানাবো, একটু গুড়ের চা। যেটা এখন মনে করেন শীতের গুড়ের চাটা খুব জরুরি, খেজুর গুড়ের চা। তা আমরা এখন বানাবো এবং দেখবো চাটা আমাদের কেমন হয়। আসুন আমরা চাটা বানাই। আহ, প্রথমে আমরা এখানে গুড় আছে, খেজুর গুড় দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু খেজুর গুড় দেবো, যেটা আগে এখানে পানি দেওয়া আছে। পানিটা এটা এখানে জাল হচ্ছে। তা আমরা সেখানে খেজুর গুড় দিয়ে দিলাম। আমরা একটু খেজুরের গুড় দিলাম। খেজুর গুড় দেওয়ার পরে দেখেন সুন্দর জাল হচ্ছে খেজুরের গুড়টি। খেজুরের গুড় ভিতরে আছে এবং আমরা একটু আহ, চুলার একটু জালি বাড়িয়ে দিলাম আমরা, যাতে করে দ্রুত খেজুরের গুড়টি এখানে গলে যায়। এবং পাশাপাশি এখন আমরা দিব দুধ। দেখেন আমরা আপনাদেরকে দুধ দিয়ে দেখাচ্ছি। আমরা এখন গুঁড়ো দুধ, যেটা চার জন্য খুবই দরকার, দুধ দিয়ে এটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে করে চাটি ভালো হয়। আমরা একটু জালটি কমা দিলাম, কারণ জাল বেশি হয়ে গেলে চাটি এবার দুধ দেওয়ার পরে উতলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা দিলাম। আমরা আস্তে 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 আমরা এখন এটি জাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর জাল হচ্ছে আস্তে আস্তে। জালটা আমরা একটু ঠিক মতো নিয়ন্ত্রণ করার জন্য জালটা আমরা একটু কমায় দিলাম। দেখুন সুন্দর করে একটা আস্তে আস্তে গুলে যাচ্ছে গুড় আর চাটি। এবং এখন আমরা যেটা সবচেয়ে জরুরি, আমরা যা বানাবো খেজুর গুড়ের চা, সেটার জন্য অবশ্যই এখন আমরা দেবো চা। যেহেতু আগে থেকে এটি জ্বালানো ছিল, পানিটা গরম আছে, সেহেতু আমরা গরম পানির ভিতরেই আমরা চা দিয়ে দিলাম। আপনারা দেখছেন আমরা একটু চাও দিয়ে দিলাম এখানে। কালারটি কি সুন্দর আসছে, দেখেন চার কালারটা কি সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর, প্রচন্ড শীত এখন বাংলাদেশে। দেখেন গন্ধটা কি সুন্দর। খেজুর গুড় আসলে বাংলাদেশের ঐতিহ্য। খেজুর গুড়টি খুবই সুন্দর। আমাদের বাংলাদেশে চুয়াডাঙ্গা, যশোরে খুব ভালো গুড় পাওয়া যায়, যে গুড়টা আমরা ওখান থেকে এনেছি এবং সেই গুড় দিয়ে আমরা আস্তে আস্তে চাটি বানাচ্ছি। দেখুন চার কালারটা আস্তে আস্তে কি সুন্দর আসছে, চার কালারটা দেখছেন, অপূর্ব একটি কালার এসে গেছে। তা আপনারা এক কাপ চা বানানোর জন্য আপনারা এক কাপ পরিমাণ পানি যথেষ্ট। আপনারা এক কাপ পানি দিবেন। পানির পাশাপাশি আপনারা দুধ দিলেন, দুধের পরে গুড় দিলেন, গুড় এবং পরবর্তী চা দেওয়ার পরে এটা আমরা কিছুক্ষণ জ্বালাবো। যেহেতু চার কালারটা সুন্দর আসার জন্য জালটা খুবই জরুরি। এই জন্য জালটা একটু বেশিক্ষণ হওয়া দরকার। বেশিক্ষণ জাল না হলে কালার চা স্বাদটা খুব ভালো আসে না, এবং গুড়ের যে ফ্লেভারটা সেটাও আসলে ছড়ায় না। কারণ খেজুরের গুড় আসলে আমরা যারা খেয়েছি দেখেছি খুবই সুন্দর, মানে অপূর্ব একটি সেন্ট থাকে এবং খুব সুস্বাদু হয়। তো আপনারা দেখছেন চার কালারটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে। যেহেতু আমরা অনেক কিছুক্ষণ আগে আমরা এটা পানি দিয়ে পুরো জ্বালিয়ে দিয়েছিলাম, যার ফলে পানি গরম ছিল। এবং আমরা পরবর্তীতে আমরা গুড়, দুধ এবং চা দিয়েছি, সেহেতু এটা মোটামুটি কিন্তু একটা কালার চলে আসছে। মোটামুটি কি বেশ সুন্দর একটা কালার চলে আসছে, ভালো একটা কালার। দেখেন অপূর্ব একটি কালার চলে আসছে। বেশিক্ষণ না, অন্ততপক্ষে 4-5 মিনিট জ্বালালেই, 5 মিনিট 6 মিনিট জ্বালালেই একটি সুন্দর একটি ফ্লেভার এবং কালারটা চলে আসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার চাতে। আর শীতের ভিতরে চাটা খুবই জরুরি। আসলে চাটা খেলে শরীরটা খুব চাঙ্গা হয়ে যায়, অতটা শীত অনুভব হয় না। আপনারা দেখছেন সুন্দর একটি কালার চলে এসেছে। তো আমরা এখন চাটিকে নামাবো। নামিয়ে পরিবেশন করার জন্য এটাকে আমরা প্রস্তুত করব।
তা আপনারা, আমি দেখাচ্ছি। আগে চুলাটা আমরা আমরা গ্যাসটাকে বন্ধ করি। গ্যাসটা বন্ধ করলাম। এবার আমরা চাটিকে সুন্দর করে জ্বালাবো, সুন্দর ছাঁকবো। ছাকার পরে এটিকে আমরা পরিবেশনের উপযোগী করে তুলব। তা দেখেন, আপনারা দেখছেন চাটিকে আমরা পরিবেশনের উপযোগী করে প্রস্তুত করছি। এবং এটিকে আমরা এখন পুরোপুরি কাপে ঢেলে খাওয়ার উপযোগী করে তুলছি আমরা। আপনারা দেখছেন। এখন এটিকে আমরা আস্তে একটু নাড়াবো। আমাদের কিন্তু চাটি তৈরি হয়ে গেছে। চাটি কিন্তু আমাদের এখানে, আপনারা দেখেন, তৈরি হয়ে গেছে। সুন্দর একটি চা, দেখেন সুন্দর একটা, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। অপূর্ব, খুব সুন্দর সুস্বাদু একটি চা আপনাদেরকে আমরা চেষ্টা করলাম পরিবেশন করানোর জন্য। এটা আসলে আমি করছি কারণ এই শীতে চাটি খুবই উপকারী। চা শরীরকে চাঙ্গা করে। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর চা বানিয়ে খাতে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সামনে আসবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।